সম্মানিত দর্শক, আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের 18 নম্বর হাদিস এর অনুবাদ পেশ করছি। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আমার উস্তাদ আবুল ইয়ামান হাকাম ইবনে নাফে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে শুআয়ব ইমাম জুহরি থেকে, তিনি বলেন, আমাকে আবু ইদ্রিস আইজুল্লাহ ইবনে আব্দুল্লাহ জানিয়েছেন, খবর দিয়েছেন যে নিশ্চয় ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু সম্মানিত সাহাবী, যিনি বদরি সাহাবী ছিলেন, বদরের মধ্যে উপস্থিত হয়েছিলেন, এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মদিনা শরীফের যেসব বিজ্ঞ সাহাবীদেরকে তাদের গোত্রের নকিব নিয়োগ করেছিলেন, মেনা প্রান্তরে পাহাড়ের ঘাঁটিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বায়াত করিয়েছেন এবং এদের মাধ্যমে মদিনায় পাকে ইসলাম প্রচারের ব্যবস্থা করিয়েছিলেন। তাদের অন্যতম একজন হলেন হযরতে ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরতে ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু যে বদরি সাহাবী সেটা সাথে উল্লেখ করলেন, এবং তিনি যে আনসারদের মধ্যে একজন নকিব নেতৃস্থানীয় ব্যক্তি সেটা বর্ণনা করেছেন। তো হযরত ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ইরশাদ করেছেন, যখন তার চারিদিকে সাহাবা কিরামের এক জামাত উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়ান ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, তোমরা আমার নিকট বায়াত গ্রহণ করো এই শর্তে যে তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, তোমাদের আওলাদদেরকে সন্তান সন্ততিদের হত্যা করবে না, এবং তোমরা অপবাদ দেবে না, ভিত্তিহীনভাবে মানুষকে অপবাদ দেবে না, যেটা নিজেরাই নিজেদের হাত পা এর মাধ্যমে যেটা সংগঠিত করে, এবং কোনো ভালো কাজে তোমরা অবাধ্যাচরণ করবে না। এই শর্তগুলোর ভিত্তিতে তোমরা আমার নিকট বায়াত গ্রহণ করো। তাহলে বোঝা যাচ্ছে বায়াত গ্রহণ করা ইসলামের মধ্যে একটি অনুমোদিত বিষয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নির্দেশই দিয়েছেন, এই যে সাহাবায়ে কেরামকে বললেন। অতএব সত্যিকারের পীর মুর্শিদ যারা, যাদের মধ্যে পীর মুর্শিদের শর্তাবলী বিদ্যমান, যারা শরীয়ত তরিকতের আকীদা বিশুদ্ধ হওয়ার সাথে সাথে শরীয়ত তরিকতের পূর্ণাঙ্গ অনুসারী, এই ধরনের খেলাফতপ্রাপ্ত এজাজতপ্রাপ্ত পীর সাহেবদের হাতে বায়াত হওয়া, এই বায়াতে তাকওয়া হিসেবে পরিচিত। এটি কোনোভাবে ইসলাম বিরোধী কাজ নয়। যারা এটাকে ইসলাম বিরোধী কাজ বলে, এরা মূলত মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে হেদায়েতের পথে আসা থেকে বিরত রাখার অপকৌশল অবলম্বন করে। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।